গভীর রাত, আকাশের চাঁদটা তার মৃদু আলো চারিদিকে ছড়িয়ে দিয়েছে। অন্তরা খোলা আকাশের নিচে নদীতে একটি নৌকায় শুয়ে আছে। ঘুম থেকে উঠে সে অবাক হয়ে যায়। সে নৌকায় কিভাবে এসেছে কিছুই বুঝতে পারে না। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। অন্তরা লক্ষ্য করে সে স্বাভাবিক বিছানায় শুয়ে আছে, পাশে তার স্বামীও ঘুমিয়ে আছে। মানে এতক্ষণ সে স্বপ্ন দেখেছে। সকালে অন্তরা তার স্বামী মাহমুদকে চা দেয় এবং লেখালেখি কেমন চলতেছে তা জিজ্ঞেস করে। কিন্তু মাহমুদ অন্তরার কথার উত্তর না দিয়ে তার রিডিং রুমে ঢুকে পড়ে। অন্তরার স্বামীর এত বড় বাসায় তারা দুজন ছাড়া আর কেউ থাকে না। তাই অন্তরা তার সময় কাটানোর জন্য টেলিফোনে এক ভাবির সাথে কথা বলে। কিন্তু টেলিফোনে কথা বলা ভাবিটাকে তা অন্তরা নিজেও জানে না। এই রহস্য আমরা শেষের দিকে জানতে পারবো। অন্তরা দেখে বাসার সামনে এক মায়াবী চেহারার মেয়ে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু বাসায় ডাকলে সে আসে না। পরদিন সকালে অন্তরা মাহমুদকে চা দেয় এবং সে চা নিয়ে তার রিডিং রুমে ঢুকে পড়ে। বাড়ির বাহিরে অন্তরা আবার সেই মেয়েটিকে দেখতে পায় এবং অন্তরা তাকে বাড়িতে ডেকে এনে কিছু চকলেট খেতে দেয়। তখন মাহমুদ চা নিয়ে তার রুম থেকে বের হলে অন্তরা তাকে বলে, এই মেয়েটিকে চিনো? প্রতিদিন আমাদের বাসার সামনে দাঁড়িয়ে থাকে, ওর নাম মায়া। সে আমাকে কি বলেছে জানো? তুমি নাকি আমার স্বামী না। আমার স্বামী নাকি অনেক দিন আগে মারা গিয়েছে। তুমিও নাকি আমার স্বামীর জানাজায় ছিলে এবং আমি নাকি আমার স্বামীর মৃত্যুর পর তোমার পিছে পিছে কুকুর ছানার মতো চলে এসেছি। মায়া নামের মতো মায়াবী হলেও তার কথাবার্তা মারাত্মক রকমের আজগুবি। তখন মাহমুদ বলে, মায়া ঠিক কথাই বলছে। তোমার স্বামীর মৃত্যুর পর আমি তোমাকে ভুলিয়ে বালিয়ে এখানে নিয়ে এসেছি। স্বামীর মুখে এমন কথা শুনে অন্তরার হাসিমুখ চেহারাটি মুহূর্তের মধ্যেই মলিন হয়ে যায়। তখন মায়া মাহমুদকে উদ্দেশ্য করে বলে, তুমি কি ভূত, জিন নাকি শয়তান? মাহমুদ বলে, আমি মানুষ রূপী শয়তান। আমি মানুষকে খারাপ বুদ্ধি দিই। যারা ভালো মানুষ তারা আমার কথা শুনে না, আর যারা খারাপ তারা আমার কথা শুনে সে অনুযায়ী কাজ করে। কিছু সময় পর মাহমুদ মায়াকে এগিয়ে দিতে যায়। তখন মায়া মাহমুদকে জিজ্ঞেস করে, আচ্ছা শয়তান কি বাংলাদেশে থাকে? মাহমুদ বলে, তাছাড়া আর কোথায় থাকবে? তখন মায়া দেখে কয়েকজন ছেলে মেয়ে রাস্তায় খেলতেছে। তখন সে দৌড়ে তাদের সাথে যোগ দেয়। এইদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ছেলের কাছে গিয়ে মাহমুদ বলে, তুই কি মায়াকে পছন্দ করিস? কিন্তু ছেলেটি কিছুই বলে না। মাহমুদ বলে, লজ্জা পাস না, বলে ফেল। আর তখন ছেলেটি হাঁ সূচক মাথা নাড়ে। তখন মাহমুদ বলে, আজ তোকে একটা সিক্রেট কথা বলি। মানুষ আসলে কষ্ট পেতে পছন্দ করে। তুই যত তোর পছন্দের মানুষকে কষ্ট দিবি তোকে সে ততটাই ভালোবাসবে। তখন ছেলেটি মায়ের দিকে এগিয়ে যায়। এতক্ষণ ধরে মাহমুদের কর্মকাণ্ডগুলো অন্তরা আড়াল থেকে লক্ষ্য করছিল। ছেলেটি মায়ের কাছে গিয়ে তাকে ধাক্কা দিতে থাকে। বিষয়টি অন্তরা লক্ষ্য করে মায়ের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর ততক্ষণে ছেলেটি মায়াকে ধাক্কা দিতে দিতে মূল রাস্তায় নিয়ে আসে এবং একটি গাড়ি এসে মায়াকে চাপা দিয়ে চলে যায়। আর ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুতে অন্তরা অনেক বেশি কষ্ট পায়। কিন্তু আমরা পরদিন সকালে দেখি অন্তরা আগের দিনের সব ঘটনা বেমালুম ভুলে গিয়ে স্বাভাবিকভাবে মাহমুদকে চা দেয়। এখন কথা হচ্ছে, মাহমুদের দ্বারা এত বড় একটি ঘটনা ঘটার পরও কেন অন্তরা তার সাথে স্বাভাবিক আচরণ করছে? এর উত্তর আমরা সামনের দিকে জানতে পারবো। চা খেতে খেতে মাহমুদ অন্তরার দিকে দুটি ম্যাগাজিন বাড়িয়ে দিয়ে বলে, ম্যাগাজিন দুটো তোমার খাটের নিচে পড়েছিল। অন্তরা ম্যাগাজিন দুটো হাতে নিয়ে একটি ম্যাগাজিন খুললে সেখানে রাশিফল দেখতে পাই। তখন অন্তরা মাহমুদকে বলে, আমার জন্ম কোন সাল হয়েছিল? কোনোদিন কি আমি তোমাকে এই কথা বলেছিলাম? এখন আমি কিছুই মনে করতে পারছি না। এখন আমরা বুঝতে পারছি অন্তরা অতীতের ঘটনা মনে রাখতে পারে না। কেন সে অতীতের ঘটনা মনে রাখতে পারে না তার একটি বিশাল ইতিহাস রয়েছে, যেটি আমরা সামনে জানতে পারবো। মাহমুদ রিডিং রুমে চলে গেলে অন্তরা রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে। কিন্তু অন্তরা মশার জারের গায়ে বিভিন্ন ধরনের লেখা দেখতে পায়। সে ভাবিকে ফোন দিয়ে মশার জারের গায়ে লেখা এবং ঘরে অদ্ভুত ম্যাগাজিন খুঁজে পাওয়ার কথা বলে। তখন টেলিফোনের ওপাশের ভাবি বলে, আপনার জামাই আপনাকে ঠান্ডা রাখার জন্য ম্যাগাজিনগুলো দিয়েছে। তখন অন্তরা ভাবিকে বলে, ভাবি কিছু মনে করবেন না, আমার স্বামী যে আমাকে ম্যাগাজিন দিয়েছে সেটা তো আমি আপনাকে বলিনি। আপনি কিভাবে জানতে পেরেছেন? তখন হঠাৎ টেলিফোন লাইন কেটে যায়। কিন্তু বিষয়টা অন্তরার রহস্যজনক মনে হয়। সে তার নিচতলার ভাড়াটিয়া চাচির কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচি আপনি কি বলতে পারবেন আমরা এই বাসায় কখন উঠেছি? তখন চাচি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো মা? অন্তরা বলে, আমাকে পাগল ভাববেন না, আমি সচেতন মনে আপনাকে প্রশ্ন করছি। বিয়ের আগের কথা কিছুই মনে করতে পারছি না। তখন চাচি বলে, এরকম সব মেয়ের হয়, বিয়ের আগের কথা সব মেয়ের ভুলে যাওয়া উচিত। চাচির কথাই বিরক্ত হয়ে অন্তরা চলে যেতে উদ্ধত হলে চাচি বলে, অন্তরা ভালো থেকো। অন্তরা শকড হয়ে নিজেকে প্রশ্ন করে, চাচির সাথে আজ আমার প্রথম দেখা, সে আমার নাম জানলো কিভাবে? রাতে মাহমুদ বাসায় জলসার আয়োজন করে। টেবিলে অনেকগুলো খাবার সাজানো। মায়াকে ধাক্কা দিয়ে যে ছেলেটি হত্যা করেছিল সেই ছেলেটির চোখ দাঁতাতে এমন একটি অস্ত খাসির মাথা অন্তরার প্লেটে দেয়, যেটা দেখে অন্তরার বমি চলে আসে।
তখন মাহমুদ তার জীবনের কাহিনী অন্তরাকে বলতে শুরু করে। সে বলে, আমার মা বাবা কেউ নেই, শুধু সর্বশক্তিমান সৃষ্টিকর্তা। আমার প্রথম প্রেমের গল্প শুনো। একদিন আমি বাগানে হাঁটতেছিলাম, তখন অপূর্ব এক সুন্দরীকে দেখি। তার সাথে তার স্বামীও ছিল, কিন্তু আমি তাদের মধ্যে সাপের মতো ঢুকে পড়ি। মাহমুদ এই ঘটনা দ্বারা কি বোঝাতে চেয়েছে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন। প্রকৃতপক্ষে মাহমুদ মানুষের বেশে ইবলিশ শয়তান। সে অন্তরাকে আদম হাওয়ার মনে যে কুমন্ত্রণা দিয়েছিল তা বলতেছে। জলসা শেষে অন্তরা ঘুমালে সে আবার স্বপ্ন দেখে। স্বপ্নে এক ব্যক্তি অন্তরাকে বলে, অন্তরা, তুমি এখন যা দেখতেছ সব সাজানো গোছানো মিথ্যা। তুমি এখন ঘুরের মধ্যে আছো। আর তখনই অন্তরার ঘুম ভেঙে যায়। তখন অন্তরার মনে হয় তার জীবনে যেসব অদ্ভুত ঘটনা ঘটতেছে তার জন্য মাহমুদই দায়ী। তাই সে মাহমুদকে রুমে রেখে একটি মোমবাতি নিয়ে বাসা চেক করতে শুরু করে। সে দেয়ালে একটি লেখা দেখতে পায়, যেখানে লিখা ছিল, তোমার স্বামী মানুষ না। আর লিখাটি লিখেছিল খুদ অন্তরায়। তখন অন্তরার পায়ে একটি বাক্সের ধাক্কা লাগে। সে বাক্সটি খুলে দেখতে পায় একজন মানুষের সাথে তার ছবি, যাকে সে স্বপ্নে দেখেছিল। মনে হচ্ছে লোকটি তার স্বামী। অন্তরা ভাবে, স্বপ্নে আসা লোকটি যদি তার স্বামী হয়, তাহলে সে যে লোকটির সাথে সংসার করছে সে কে? এটা নিয়ে অন্তরা রাতভর ভাবে। এক সময় তার কাছে সব পরিষ্কার হয়ে যায়। অন্তরা বুঝতে পারে স্বপ্নে সে যাকে দেখে সে তার স্বামী মাহমুদ, আর যার সাথে সে সংসার করছে সে ইবলিশ শয়তান। শয়তান তাকে ভুলিয়ে বালিয়ে এই বাসায় নিয়ে আসে। তার অতীত সব স্মৃতি ব্রেন থেকে মুছে দিয়েছে। সকাল হলে অন্তরা শয়তানকে বলে, তুমি একজন বাচ্চা মেয়েকে মেরে ফেলেছ। তুমি মানুষ না, শয়তান। আমি এই বাসায় আর থাকবো না। তখন শয়তান বুঝতে পারে অন্তরার সব স্মৃতি ফিরে এসেছে। সে অন্তরাকে বলে, তুমি কার কাছে যাবে? কেউ তোমাকে এইখান থেকে বাঁচাতে পারবে না। তখন টেলিফোনে রিং হচ্ছিল। অন্তরা দৌড়ে গিয়ে ফোনটি রিসিভ করে। তখন শয়তান পিছন থেকে মেয়ের কণ্ঠে কথা বলছিল। মানে অন্তরা ভাবি হিসেবে এতদিন যার সাথে কথা বলছিল সেই এই শয়তান। তাই টেলিফোনের ভাবি অন্তরার গোপন কথা সব জেনে যেত। টেলিফোনে আবার কল আসে। অপরিচিত এক ব্যক্তি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টের কথা জানতে চায়, কিন্তু অন্তরা কিছুই বুঝতে পারে না। তাই সে এই গোপন রিপোর্টের কথা জানতে শয়তানের রিডিং রুমে ঢুকলে কয়েকটি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখতে পায়। অন্তরা বলে, এগুলোকে আমার পেটের বাচ্চার রিপোর্ট। তখন শয়তান বলে, তুমি যা ভাবতেছ তা নয়। সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টির কোনো ক্ষমতাই দেননি, শুধু বিনাশ করার ক্ষমতা দিয়েছে, যা দিয়ে শুধু আমি বিনাশ করতে পারি, সৃষ্টি করতে পারি না। অন্তরা শয়তানকে রুমের ভিতর রেখে ম্যাগাজিনের পৃষ্ঠায় আগুন ধরিয়ে দিয়ে সারা রুম ছড়িয়ে দেয়। শয়তান বলে, আমি আগুনের তৈরি, আমাকে আগুন দিয়ে মারতে পারবে না। তখন অন্তরা বলে, আমরা মাটির তৈরি, মাটিতেই মিশে যাব। আর তুমি আগুনের তৈরি, তোমাকে আগুন দিয়েই পুড়িয়ে মারব। শয়তান বলে, শয়তান আর মানুষের মধ্যে পার্থক্য কি জানো? একটা তালাব্বা শ আর একটা পেট কাটা শ। সারা ঘরে আগুন ধরিয়ে দিয়ে অন্তরা বাসা থেকে বেরিয়ে যেতে চাইলে নিচের ভাড়াটিয়া চাচি শয়তানের কণ্ঠে বলে, আমাকে ছেড়ে যেও না অন্তরা, তুমি এখানে ইচ্ছে এসেছ। তখন একই কথা মারা যাওয়া মায়াও বলে। হঠাৎ শয়তান উদয় হয়ে অন্তরাকে বলে, অন্তরা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি সব মানুষের সাথে থাকি, তুমি আমাকে মানুষ করে নাও। তখন অন্তরা বলে, শয়তানকে মানুষ বানানো মানুষের কাজ না। এই কথা বলে অন্তরা শয়তানের বাসা ছেড়ে তার বাসায় চলে যায়। রাতে অন্তরা তার স্বামী মাহমুদকে স্বপ্ন দেখে। সে অন্তরাকে বলে, আমি জানতাম তুমি শয়তানের কবল থেকে মুক্ত হতে পারবে। তখন অন্তরা বলে, আমি কিভাবে বুঝবো তুমি আমার স্বামী মাহমুদ, অন্য কেউ না? মাহমুদ বলে, 15 বছর আমাদের সংসার, হঠাৎ আমি মারা গিয়েছি আর তুমি বিধবা হয়ে গেলে। অন্তরা বলে, যখন বেঁচে ছিলে তখন আমাদের মধ্যে সদ্ভাব ছিল না, এখন কল্পনাতেই আমাদের দারুণ বোঝাপড়া। মাহমুদ বলে, তাহলে কি আমি চলে যাব? অন্তরা বলে, তুমি চলে যাও। তোমাকে হারানোর বেদনা আমার ভুলে থাকতে চাওয়া উচিত হয়নি, আমাকে সেই বেদনা পেতে দাও। মাহমুদ যখন চলে যাচ্ছিল তখন অন্তরা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, মানুষের মৃত্যুর সময় কেমন অনুভূতি হয়? মাহমুদ বলে, অনেকে বলে মানুষ মৃত্যুর সময় তার জীবনের সব কিছু দেখতে পায়। কথাটা পুরোপুরি সত্য নয়। আমার মৃত্যুর সময় আমি আকাশ, নদী, চাঁদ, মহাকাশ, নক্ষত্র এইসব কিছু দেখেছি। এইগুলো এত স্পষ্টভাবে দেখেছি মনে হচ্ছিল কেউ রং তুলিতে এইসব জিনিস এঁকেছে। এইসব কথা বলার পর মাহমুদ অন্তরার কাছে বিদায় নিয়ে নদীতে ঝাঁপ দেয়। মানে সে অনন্তকালে চলে গিয়েছে। আর তখনই অন্তরার ঘুম ভেঙে যায়। অন্তরা দেখে সে বিছানায় একলা শুয়ে আছে, পাশে কেউ নেই। ঘুম থেকে উঠে 1 কাপ চা বানিয়ে চেয়ারে বসে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। আর 200 তৃতীয় পর্বের কাহিনী এখানেই সমাপ্ত হয়। এই সিরিজের প্রথম পর্ব দর্শকরা ভীষণ পছন্দ করেছে, কিন্তু নুহা সুমাইন বাকি 2 পর্বে এই দ্বারা অব্যাহত রাখতে সক্ষম হয়নি। চ্যানেলে 200 সব পর্বের এক্সপ্লেন দেয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এক্সপ্লেনগুলো দেখে কোন পর্ব বেস্ট হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আর নিয়মিত নতুন নতুন মুভি ওয়েব সিরিজের এক্সপ্লেন সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।